So explain the idiom through the towel. The first option is to take a break after completing a challenging task. Second option, to admit a defeat and stop trying. And third option, to continue working despite repeated failures. And the fourth option, to make an effort to improve the situation. ওকে, বাংলায় বলছি, একটা বিশ্রাম নেওয়া, কোনো একটা টাস্ক যেটা খুবই চ্যালেঞ্জিং, যেটাকে খুবই ডিফিকাল্ট, সেরকম একটা কাজ সম্পূর্ণ করার পর বিশ্রাম নেওয়া। মনে করো তুমি একটা চ্যালেঞ্জিং টাস্ক বলতে অফিসিয়াল কোনো একটা টাস্ক যেটা খুব ছিল তোমার কাছে চ্যালেঞ্জিং, সেটা তুমি কমপ্লিট করেছো এবং তোমার এখন এখন বিশ্রাম চাই। অথবা টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড স্টপ ট্রাইং, অথবা টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড স্টপ ট্রাইং, এবং কোনো একটা পরাজয় সেটা স্বীকার করে নিয়ে কাজ থামিয়ে দেওয়া, তার চেষ্টা না ছেড়ে দেওয়া। এটা হলো সেকেন্ড অপশন। অ্যান্ড থার্ড অপশন, টু কন্টিনিউ ওয়ার্কিং ডিসপাইট রিপিটেড ফেলিউরস। মানে কোনো একটা কাজে তুমি বারবার চেষ্টা করেছো তুমি এবং ফেল করছো প্রত্যেকবারে, তারপরেও ফেল হওয়া সত্ত্বেও তুমি তোমার কাজ চালিয়ে যাচ্ছ। এটা থার্ড অপশন। অ্যান্ড ফোর্থ অপশন, টু মেক অ্যান এফোর্ট টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। তোমার এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে বাড়ানোর জন্য, ইমপ্রুভ করার জন্য, আরো উন্নতি করার জন্য তুমি চেষ্টা করে যাচ্ছ, চেষ্টা চালিয়ে যাচ্ছ। অপশন ডি। চলো, কারেক্ট অ্যান্সার কি হবে তোমরা বলো। ওকে, আশা করি তোমরা উত্তর দিয়ে দিয়েছো। নাও, the right answer is to admit defeat and stop trying. So throw in the towel means admit defeat and stop